নমস্কার দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এক কিংবদন্তি কাহিনী, যা যুগে যুগে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা বহন করে চলেছে। দেবী মহিষমর্দিনী দুর্গার হাতে মহিষাসুর বধের কাহিনী। মহিষাসুরের অত্যাচার। প্রাচীনকালে অসুররাজ মহিষাসুর তার অসীম শক্তি আর অহংকারের মোহে দেবলোক ও মর্ত্যলোকে ত্রাসের রাজত্ব স্থাপন করেছিল। তার অত্যাচারে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হন, আর পৃথিবীতে নেমে আসে চরম অশান্তি। দেবতা থেকে সাধারণ মানুষ কেউই তার ভয়ঙ্কর তাণ্ডব থেকে রক্ষা পাচ্ছিল না। এমত অবস্থায় দেবতারা সম্মিলিতভাবে এই অত্যাচার থেকে মুক্তির পথ খুঁজতে লাগলেন। দেবীর সৃষ্টি ও যুদ্ধযাত্রা। অসহায় দেবতারা তখন পরম ব্রহ্ম মহাশক্তির কাছে প্রার্থনা জানান। তাঁদের সম্মিলিত তেজ থেকে উদ্ভাসিত হন এক অতুলনীয় সুন্দরী ও মহা তেজস্বী দেবী, তিনি দুর্গা। অসুর নিধনের জন্য দেবতারা তাকে নিজেদের শ্রেষ্ঠ অস্ত্রগুলো উপহার দেন। মহাদেব শিব তার ত্রিশূল, ভগবান বিষ্ণু তার চক্র, বায়ুদেব তার ধনুকবাণ এবং দেবরাজ ইন্দ্র তার বজ্র দিয়ে দেবীকে সজ্জিত করেন। এইভাবে সর্বশক্তিমান হয়ে দেবী দুর্গা তার বাহন সিংহের উপর আরোহণ করে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। তার প্রখর গর্জনে আকাশ কেঁপে ওঠে এবং তার আগমনে চারিদিক এক দিব্য আলোকে ভরে যায়। মহিষাসুরের বিনাশ। যুদ্ধক্ষেত্রে মহিষাসুর তার মায়াবী শক্তি বলে বারবার রূপ পরিবর্তন করতে থাকে, কখনো মহিষ, কখনো সিংহ, আবার কখনো মানুষ। কিন্তু দেবী দুর্গা তাঁর অমিত পরাক্রমে অবিচল থেকে যুদ্ধ চালিয়ে যান। অবশেষে দেবী তাঁর ত্রিশূলের আঘাতে মহিষাসুরের বক্ষ বিদীর্ণ করেন এবং তার জীবন লীলা সমাপ্ত হয়। অসুররাজের মৃত্যুর পর স্বর্গ ও মর্তে আবার শান্তি ফিরে আসে। দেবতারা এবং মানব জাতি জয় জগৎ মাতা, জয় মহিষমর্দিনী ধ্বনিতে দেবীর জয়গান করতে থাকেন। এই কাহিনী আমাদের সেই শাশ্বত সত্যের কথা স্মরণ করিয়ে দেয় যে অন্যায় ও অশুভ শক্তি যতই প্রবল হোক না কেন, সত্য ও ন্যায়ের কাছে তার পরাজয় অনিবার্য। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।